আমি আমার বন্ধু গল্প করতেছি, তার মধ্যে এরকম একটা আওয়াজ হয়ে গেছে, চিল্লাগুলি শোনা যাইতেছে। তখন ওর আমি জুতা মুতা ফালাই রেখে দৌড় আসছি। আইসা পরে আপনার ওই পাশে যে বাসটা ছিল ওটাতে ঢুকি নাই, ঢুকছে আপনার যে রিজার্ভ বাসের মধ্যে। বাসে ঢুকছি, ঢুকে আমি যতটুকু পারছি 4জন মেয়ে মানুষ আর একটা বাচ্চা মেয়ে আর একটা পুরুষ মানুষ, এগুলো আমি বাস থেকে উদ্ধার করছি। ইনশাল্লাহ একজনে একটু আহত হয়েছে, গ্লাস ঢুকে গেছে ওই পাশ দিয়ে মেয়ে মানুষের মধ্যে, আর পুরুষ মানুষের যে আপনার কান দিয়ে আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে। ও কিছু বলতে পারতেছে না, শুধু আমার হাত দিয়ে ডাকতেছে, ওরা আমি থান দিয়ে বার করছি ওই বাসের সিটের নিচ থেকে। অসাবধানতার কারণে আজকে এই দুর্ঘটনার কারণ আমরা এলাকাবাসী মনে করি। আমরা চাই প্রশাসনিকভাবে এই হাইওয়ে রুটটা যেন অতি দ্রুত যেভাবে নিরাপদে গাড়ি চালানো যায়, যাতে এরকম দুর্ঘটনা আমরা কোনোদিন না দেখি আর না হয়, এটা আমরা আশা করি। আজকে রাত 8:40 দিকে মিনহাজ পরিবহনের একটি বাস এবং অসীম পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষে, আনফরচুনেটলি মুখোমুখি সংঘর্ষের কারণে দুইটি বাসেই এই জায়গাটাতেই, এই সদর থানাধীন 1400 ইউনিয়নের নান্দোলা এই স্থানে এইখানে দুর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের যে সদর মডেল থানার মোবাইল পার্টি তাৎক্ষণিক আসে, আমাদের ইন্সপেক্টর অপারেশন আসে এবং আমি এডিশনাল এসপি সদর সার্কেল হিসেবে আমিও তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। তো এসেই আমরা প্রাথমিকভাবেই যেটা করি, স্থানীয় লোকজনের সহযোগিতায় যারা আহত হয়েছেন, আমরা এখনো পর্যন্ত 15 থেকে 20 জনের মতন আহত হয়েছেন, এর মধ্যে গুরুতর আহত কয়েকজন আছেন এবং যারা আহত আছেন প্রত্যেককেই স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা হাসপাতালে প্রেরণ করেছি। এবং হাসপাতালে আমাদের কিশোরগঞ্জ সদর এলাকায় যে হাসপাতাল, সেখানে 250 শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতাল এবং সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল, এই দুই জায়গায় আমরা পুলিশের 2টি বিশেষ টিম মোতায়েন করেছি আমাদের পুলিশ সুপারস্টারের নির্দেশে। তো সেইখানে পাওয়া খবর পর্যন্ত এখনো পর্যন্ত সর্বশেষ কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই। আহত 15 থেকে 20 জন। ওখানে আমাদের পুলিশের টিম হাসপাতালেও তাৎক্ষণিক ইমার্জেন্সি বিভাগে কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত 2 জনকে, গুরুতর আহত অবস্থায় 2 জনকে ঢাকায় উন্নততর চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে পুলিশ, জেলা পুলিশ, সদর মডেল থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ, আমরা পুলিশের এই 2 ইউনিটের আমরা সকলেই কাজ করে বর্তমানে